হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা ফিজিক্সের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করতেছিলাম ফর এসএসসি অ্যান্ড এইচএসসি। তো তারই ধারাবাহিকতা আজকে ষষ্ঠ ভিডিও। তো ষষ্ঠ ভিডিওতে আমরা কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদের সাথে শেয়ার করব। প্রথমটা ডিজিটাল স্লাইড ক্যালিপাসের সাহায্যে সরাসরি নিখুঁতভাবে দৈর্ঘ্য মাপা যায়। কিসের সাহায্যে? ডিজিটাল স্লাইড ক্যালিপাসের সাহায্যে সরাসরি নিখুঁতভাবে দৈর্ঘ্য মাপা যায়। স্ক্রুগজের সাহায্যে নিরেট সরু তারের ব্যাস মাপা যায় অথবা তারের প্রস্থতা মাপা যায়। সূক্ষ্ম পরিমাপ করা যায়, মানে স্ক্রুগজের সাহায্যে বা মাইক্রোমিটার স্ক্রুগজের সাহায্যে নিরেট সরু তারের ব্যাস বা তারের প্রস্থতা সূক্ষ্মভাবে মাপা যায়। স্ক্রুর সরণকে স্ক্রু পিচ বলে, এটা অনেক ইম্পর্টেন্ট। স্ক্রুর সরণকে স্ক্রু পিচ বলে। বর্তমান যুগে বস্তুর ভর নির্ভুলভাবে মাপা যায় ইলেকট্রনিক ব্যালেন্স দিয়ে, মানে নির্ভুলভাবে ভর মাপা যায়। স্প্রিং নিক্তি দ্বারা বস্তুর অভিকর্ষ বল পরিমাপ করা যায়। দৈর্ঘ্য মাপার বা মিলিমিটার পর্যন্ত মাপা যায় মিটার স্কেল দিয়ে। ফাঁপা নলের বহিঃব্যাস, অন্তঃব্যাস, আয়তন মাপা যায় স্লাইড ক্যালিপাস দিয়ে। যেগুলো কিন্তু ভালোভাবে মুখস্থ করতে হবে। খুব অল্প পরিমাণ জিনিসের ভর সূক্ষ্মভাবে নির্ণয় করা যায় তুলা যন্ত্রের সাহায্যে খুব অল্প পরিমাণ জিনিসের ভর সূক্ষ্মভাবে নির্ভর করা যায়। শিল্প বিপ্লবের ক্ষেত্রে বাষ্পীয় ইঞ্জিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিল্প কারখানায় ধাতব পদার্থ কাটতে প্লাজমা ব্যবহৃত হয়। এইটা অনেক ইম্পর্টেন্ট। সূর্য উদিত হওয়া ভেক্টর উক্তির উদাহরণ, মানে সূর্য যখন উদয় হয়, এটা একটা ভেক্টর উক্তির উদাহরণ। ইউরেনিয়াম 235 এর প্রকৃতিতে পরিমাণ 0.7%। অধ্যায়ু 704 মিলিয়ন বছর। কথাবার্তায় 40 থেকে 60 ডেসিবল মানের শব্দ উৎপন্ন হয়। লোহার ইয়াং মডুলাস 200 জি প্যাসকেল। সালফার ধোঁয়া অ্যাসিড বেসিস সৃষ্টি করে। দেন শব্দের তীব্রতা তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক, অর্থাৎ শব্দের তীব্রতা হচ্ছে আই আর তরঙ্গের বিস্তার হচ্ছে এ। তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক শব্দের তীব্রতা। এখানে আই হচ্ছে শব্দের তীব্রতা, এ হচ্ছে তরঙ্গের বিস্তার। এক কাপ পানিতে 10 মোল পানি থাকে। ভেজা শরীরে মানুষের ত্বকের রোদ 100 গুণ হ্রাস পায়। অর্থাৎ মানুষের শুকনো অবস্থায় যে রোদ থাকে এবং ভেজা অবস্থায় যে রোদ থাকে, তাহলে ভেজা অবস্থায় রোদ শুকনো অবস্থায় রোদ থেকে 100 গুণ কম। তাহলে ভেজা অবস্থায় বিদ্যুৎ সবচেয়ে দ্রুত প্রবাহিত হয়। যেহেতু রোদ কম, মানে বিদ্যুৎ প্রবাহের বাধাগ্রস্ত হয় কম। সুরযুক্ত শব্দের 3টি বৈশিষ্ট্য। তার প্রথমটি হচ্ছে তীব্রতা, পরটা হচ্ছে তীক্ষ্ণতা বা পিচ, তৃতীয়টা হচ্ছে টিম্বার বা জাতি। অর্থাৎ এই এমসিকিউগুলো আসে কী হবে, ওই যে অনেক সময় আসে না যে সুরযুক্ত শব্দের নিচে বৈশিষ্ট্য কোনটি, 1, 1, 2, 1, 2, 3 এভাবে ওইভাবে আসে আর কি। এগুলো আসে, কিন্তু তোমরা বই খুললে অথবা গাইড খুললে দেখতে পারবা যেগুলা অনেকবার আসছে। তো আমি আবার বলতেছি যে এগুলো কিন্তু মানে ভাবা যাবে না, এগুলো একদম ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে হবে।